কিন্তু বিষয়টা হচ্ছে যে অমিত শাহ এগুলো বলে কোন মুখে? বাংলার মানুষকে কি বিহার উত্তরপ্রদেশের মানুষের মতো গরু ছাগল মনে হয় যে উনি বলবেন? আর মানুষ এগুলো কি মানুষের মননে নেই? হেমন্ত বিশ্ব শর্মাতে সব থেকে প্রথম দুর্নীতিবাজ চোর, এবং কি কি চুরি করেছে তার তালিকাবদ্ধভাবেই তো অমিত শাহই বলেছিলেন হেমন্ত বিশ্ব শর্মাকে। তারপরে তাকে টিকিট দিয়ে জিতিয়ে মন্ত্রী থেকে শান্ত্রী থেকে এখন মুখ্যমন্ত্রী করে রেখেছেন আসামে। এটা কি অমিত শাহই তো করেছে? আচ্ছা, আবকি বাত 200 পার, সেটা তো উনিই বলেছিলেন 2021-এ। কি হয়েছিল ফল? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেটা হয়েছে না ওনার কথা হয়েছে? 2024-এ 35 আসন 35 সিট মিলেগা বলেছিলেন। কি হলো? কটা সিট হয়েছে? 2019 থেকে কমে গেছে, 6টা কমেছে। 6টা কমে গেছে। 18টার মধ্যে 6টা কমে গেলে থাকে কটা? 12টা। তাও টিম টিম করে 2টো জিতেছে, 10টা হয়ে যেত। যাই হোক, তো ওনার এই কথা বলার কোনো ক্রেডেনশিয়াল নেই। আচ্ছা, এরা কারা? হেমন্ত বিশ্ব শর্মা একটা উদাহরণ, নারায়ণ রানে চোর, উনি বলেছিলেন। অজিত পাওয়ার এখন মারা গেছে, চোর দুর্নীতিবাজ, এবং যে সে চোর নয়, 70,000 কোটি টাকার চোর, স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিলেন, জোট করেছেন। আর আজকে উনি আবার একটা কথা বলছেন, পরিবারবাদ। আচ্ছা, উনার পাশে যাকে রেখে উনি বক্তব্যগুলো নেছেন, উনি চোর এবং পরিবারবাদ দুটোরই প্রতিনিধি। ওনার তো ভিডিও আছে, শুভেন্দু অধিকারীর তো টাকা নেওয়ার ভিডিও পর্যন্ত আছে, ব্যবস্থা নিয়েছেন। এই যে বলছেন কেন্দ্রীয় এজেন্সিগুলো নাকি কোনো রাগঢাক করে না, কোনো কিছু মানে না। গত 8-9 বছরে 25 জন বড় বড় নেতা, ছোটখাটো নেতা না, বড় বড় নেতা, যাদের বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ, তারা বিজেপিতে গেছে, তাদের বিরুদ্ধে সব তদন্ত খালাস।